অত্র এলাকার আমার জোয়ান ভাইয়াই আজ আপনার এক গৌরব আপনার এলাকাত নবীর বাগান মদরসা থাকার কারণে আজ এই জায়গাত ওয়াজর মাহফিল আয়োজন হয়েছে। ওলামাই কেরাম হল তসিব আনবা, ওলামাই কেরাম হলে দোয়া করবা, এই এলাকার ঘুরে আল্লাহর রহমত বরকত নাজিল হইব, এই এলাকার মুর্দেগানোর কবরের আযাব রে আল্লাহ মাফ করে দিবা। কও না সুবহানাল্লাহ। এটা তো আপনার সৌভাগ্য। এই জমিনও আমরা খেয়েও স্থায়ী নাই, এই জমিনও আমরা অস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আজ আমরা যত মানুষ নবুয়াত আছি আমরা একদিন মরা লাগবো, মরা লাগবো না, মরা লাগবো। কারণ পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীয়ে মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগবো। আমরার বাবা, আমরার দাদা, ফৈর দাদা সারাও তো গেছেন, গেছেন না, আমরাও যাইব। এই জমিনও আমরা স্থায়ী না। স্থায়ী কোন জিনিস? যে জমিনও আছি এই জমিনটা আমরা লাগে স্থায়ী নিসাব হল, এই জমিনও আমরা লাগে স্থায়ী নাই, জমিন হইল অস্থায়ী। আমি আবো ওয়াজ আরম্ভ করছি না, আপনারা লগে আমি গপ করিয়া ওয়াজে মানুষের কতক্ষণ ফায়দা দেয়। এলাকার মধ্যে ওয়াজ হইলে ও ফায়দা হয়। মা বই নখলে ওলামাই কেরামখলর মুখতলে যে মাসলা মাসাইল শুনলা ও তার উপরে আমল করে। আমরা তো ডাইনর খানে শুনবো, বামর খানে দি যাই গিয়া। কারণ আইজ উজান কুফা ওয়াজর খাইল ইংলার ভার ওয়াজ হইলে আপনারা যাইতে পারবো বলা না। কিন্তু মা বই নখলা কুর্স হয় এলাকার মাঝে ওয়াজ হইলে, কারণ ওলামাই কেরামখলর খাস্তনে মাসলা মাসাইল শুনইন, আমল করেন। বহুত নেককার মহিলা হল আছে। এর কারণে আমি অনুরোধ করব আইজ এই জায়গাতনে আমরা প্রত্যেক ওলামাই কেরামখলর খাস্তনে একটা দুইটা মাসআলা লইয়া আমরা বাড়িখানে যাইতাম আর আমল করতাম। আল্লাহ তৌফিক দান করো, সারাই হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যে জমিনও আছি জমিনও আমরা লাগি স্থায়ী নাই। জমিনেরও একদিন মৌত আছে, মরণ আছে। কোন দিন? যেদিন আল্লাহ কামত সংগঠিত করবার সেই দিন হইল জমিনের মরণের দিন। কামত অত সময় পর্যন্ত হইত নাই, আল্লাহর যাতে অত সময় পর্যন্ত কামত সংগঠিত করতা নাই যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানে জমিন তলে আল্লাহর নাম উচ্চারণ করবা, আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা, অত সময় পর্যন্ত আল্লাহ কামত সংগঠিত করতা নাই। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, আমার নবীর ফরমান লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আমার নবী ফরমায় কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতা নাই। হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানে জমিন তনে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতা নাই। সুবহানাল্লাহ। এক ইমানদার মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতা নাই। এখন তো মনে মনে হইবা তে মনে হয় আর কিয়ামত হইতেও না, হইব। আমার বুজুর্গণ, একদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এখন পর্যন্ত হাতের মধ্যে সিংহা লইয়া প্রস্তুত। আল্লাহ কোন সময় জানাইবা ও ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনি রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করে লইতাম। ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সাল্লাল্লাহু আলা
وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد وعليه وسلم صلى الله وعلى محمد وبيجي صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله وعلى محمد صلى الله عليه এর জন্য আমার বুজুর্গান যেদিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু সালামের সিংহার মধ্যে ফুক মারবা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো জিনিস থাকতো নাই। আমার বুজুর্গণ আল্লাহ কিয়ামত সংগঠিত করবা এক লগে যখন মহান আল্লাহ রব্বুল আলামিনের ইরাদা হইব আল্লাহ কিয়ামত সংগঠিত করিলেইতা ওই সময় আল্লাহ রব্বুল আলামিনে এক লগে তামাম দুনিয়ার ইমানদার নারী পুরুষ আল্লাহ উঠাই লাইবা এক লগে আল্লাহর যাতে ইমানদার মুমিন মুসলমান যারা আসন বেঠিন যারা থাকবা সবরে আল্লাহ এক লগে উঠাই লাইবা সুবহানাল্লাহ। আমার বুজুর্গান কিভাবে আল্লাহর যাতে উঠাইবা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তাম পৃথিবীর মধ্যে একটা ঠান্ডা বাতাস আল্লাহ ছাড়িয়া দিবা। আপনার আর হাইলাকান্দি উজান কুবার এলাকার মধ্যে আইব আমার করিমগঞ্জ বাড়ি যাইব পৃথিবীর মধ্যে তাম পৃথিবীর মধ্যে সেই বাতাসটা ছড়িয়া পড়ব। এত ঠান্ডা আরামের বাতাস যেভাবে মানুষে ফ্রিজের দরজা খোলার পরে গরমের দিন একটা ঠান্ডা বাতাস লাগে আরাম লাগে নানি এত ভালো লাগে এইভাবে একটা বাতাস আল্লাহর যাতে ছাড়িয়া দিবা মানুষ জমিনের মধ্যে থাকবো আল্লাহর বান্দার শরীরের মধ্যে লাগবো। আল্লাহর বান্দা যদি দাঁড়ানি অবস্থায় থাকয় লগে লগে আল্লাহর বান্দা জমিনে ভরে যাইবা। যদি বসা অবস্থায় থাকয় আল্লাহর বান্দা জমিনে ভরে যাইবা। আর এই ঠান্ডা বাতাস লাগার লগে লগে আরাম লাগবো। এমন সময় আল্লাহর বান্দা বান্দি আল্লাহর ডাকে সাড়া দিয়া দুনিয়া তনে বিদায় নিবা। ও এক লগে ইমানদার মুমিন মুসলমান রে আল্লাহ তুলি লইবা। বেঈমান অন্যান্য যারা আছে এরার উপরে কিয়ামত সংগঠিত হইব। মাত বুঝাইতাম পারছি। সম্মানিত হাজিরিন যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা কোন জিনিস থাকতো নাই। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, কোনো জিনিস থাকতো নাই। একমাত্র জাইন বাকি রইবা আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ রব্বুল আলামিন সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল এই জমিনের মধ্যে আমরা আল্লাহরে ডরাইতাম, জমিনের মধ্যে আল্লাহরে ভয় করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি। আমার বান্দা বান্দিরে তোমরা জমিনের মধ্যে মানুষরে ডরাইও না, জমিনের মধ্যে মানুষরে ভয় করিও না, একমাত্র আমি মনির রব্বুল আলামিন রে ডরাও। কারে ডরাইতাম? আল্লাহরে ডরাইতাম। আল্লাহ ফরমায় ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আমার বান্দা বান্দি হল তোমরা জমিন মানুষরে ডরাইও না, মানুষরে ভয় করিও না, একমাত্র আমি মনির রব্বুল আলামিন রে ডরাও। সম্মানিত হাজিরিন
এই জমিনের মধ্যে আমরা আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর গোলামি করিয়া জমিনের মধ্যে আমরা চলিয়া যাইতাম। এই জমিন আমাদের জন্য স্থায়ী নাই, এই জমিনের মধ্যে বন্দাই নেই কামল করা লাগবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার নবী ফরমায়, আমার উম্মতের মধ্যে ওলা একটা জমান আইব রে, ওলা একটা সময় আইব, ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। তারা জমিনের মধ্যে পাঁচটা জিনিসে ভালোবাসবা এবং পাঁচটা জিনিসে ভুলিয়া যাইবা। ওলা একটা জমান আইব, ওলা একটা সময় আইব, সায়াতি জামানু আলা উম্মতি। নবীজি কইতা আমার উম্মতর মাঝে ওলা একটা জমান আইব, খিলা ইউহিব্বুনা খামসান, পাঁচটা জিনিসে তারা আঁকড়িয়া ধরব, পাঁচটা জিনিসের মহব্বত তারা ভরে যাইব। ওয়ানসাউনা খামসা, আর পাঁচটা জিনিসে তারা ভুলি যাইব। আমি মাত বুঝাইতাম পারি আমি আপনারা এখানে মায়ের বাসায় আপনারা জেলা বুঝতে সুবিধা এলা হইয়ার বুঝবাইছেন, আপনারা জেলা সুবিধা হলা। আর আমি কিছু আস্তে আস্তে, কারণ আজ বিলকুল আমি ঘুমাইছি না বুঝবাইছেন, ওলা শরীরে অসুবিধা করে। গত খাইল আপনার আর বড়াইল্লাখান দিয়ে আসলাম, এর বাদে শিলচর শোনাই আপনার ডুংরির হওয়ার আল্লামা নুরুন্নবী খান সাম্মাদ্দাজিল্লাহুল আলীর বাড়ি তান বাবার উরুস মাহফিল আসলো। আমিও শেষ রাইতে আপনার আরো বাই গেছি, আবার সকালে আমার মাদ্রাসাত মিটিং আসলো। মাদ্রাসাত খালি বাড়িতে গেছি গিয়া গোসল করিয়া আর নিরামিষ ভাত তোড়া খাইয়া আর আশ্রম নমাজ পড়ি আবার আমি রওনা দিলেছি। আবু আইজ রাইত খানো ফুয়াই বইটা আল্লাহ জানেন বুঝেছে। এর কারণে আমার লোকে তোলা আপনারা মাতিবা জোরে জোরে সুরে জিও জিনা কইবাতে আমারও তোলা বালা লাগবে বুঝেছে। আইজ এমন হয়েছে আপনার আর বোঝাদার ই এলাকাতে 3 দিন চলে ওয়াজ চলে, যে বাটে জিও জিনার দুরুশ্বরী পরিচয় অবস্থাটা বালা না বুঝেছে। আপনারা যদি আমরা উৎসাহ বাড়াই দেন না তো আমরা ওয়াজ করা যাইত না। আপনারাও লোকে মাতিতা, সাহায্য করতা, দোয়া করতা, আল্লাহ মায়া করতা, এর বাদে হইল ওয়াজ। নবীজি ফরমাইন, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার উম্মতের মাঝে ওলা একটা জবান আইব, ওলা একটা সময় আইব, তারা পাঁচটা জিনিসে ভালোবাসবা, পাঁচটা জিনিসে তারা ভুলে যাইবা। সম্মানিত হাজিরিন, নাম্বার 1 হইল নবীজি ফরমাইন, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে ভরিয়া যাইবা। ওয়া ইয়ানসাউনাল আখিরা, এবং বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। ইউহিব্বুনা দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা পড়বা, অর্থাৎ দুনিয়ার প্রাধান্য দিব বন্দায়। ওয়ানসাউনাল আখিরা, আর আখিরাতের কথাটা ভুলিয়া যাইব। এর কারণে আমার বুজুর্গণ, আমার নবী ফরমাই, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। এর কারণে আমি আগে কইছি, এই জমিনে আল্লাহ তোমারে ফুটবল খেলার জন্য বানাইছিল না, তোমারে ক্রিকেট খেলার জন্য বানাইছিল না, ভলিবল খেলার জন্য বানাইছিল না। আল্লাহ জমিনের মধ্যে আমারে আপনারে উদ্দেশ্য হলো, আল্লাহ উদ্দেশ্য হইল একমাত্র তার ইবাদতের জন্য আল্লাহ পয়দা করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় আখিরাতের ক্ষেত্র জায়গা। বর্তমানে যে জায়গার মধ্যে আছি সেই জায়গার নাম হইল, আপনারা তখনই বাউজান কুবা দিকির পারে না, আমরা বর্তমানে যে জায়গায় আছি এই জায়গার নাম হইল আলমে দুনিয়া। নাম আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নাম আছে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বিশেষভাবে আল্লাহর 3টা নাম আছে। একটা নাম হইল আল্লাহ, আর একটা হইল রহমান এবং রহিম। এইভাবে 3 ভাগে ভাগ করাইয়াছে। এর জন্য আমরা জমিনে আছি বর্তমান যে জায়গার মধ্যে, সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া।
যেদিন আমরা দুনিয়ার জন্য বিদায় নিব, মারা যাইব, আমরা রে কবর রাখবা। কাল কিয়ামতের আগ পর্যন্ত বন্দায় যে জীবন পাইবাই, সেই জীবনের নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইব, সেটার নাম হইল আলমে আখিরাত। আলমে দুনিয়া, আলমে বরজখ, আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা। মাত বুঝাইতাম পারিয়ান আমার জওয়ান ভাইয়াই। দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়িও না, জীবনটা তোমার বরবাদ হয়ে যাইব। বার করিয়া চাও মিশকাত শরীফের সূরা নাম হইল মুজাহিরে হক। কিতাবের মধ্যে আল্লামা নওয়াব মোহাম্মদ কুতুবউদ্দিন খান দেহলভী রহমাতুল্লাহ আলাইহি নয়, আল্লাহর হাবিবের ফরমান, হুব্বুদ দুনিয়ার আসকুল্লু খাতিয়াতে। দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসা, জমিনের মধ্যে যত বাজে খাম আছে, সারা বাজে খামর জল হইল দুনিয়ার মায়া। জমিনও যত বাদ খাম আছে, সারা বাদ খামর জল হইল দুনিয়ার মায়া। এর জন্য আমার বাবা হল আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে দুইটা জিনিস আল্লাহ পয়দা করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে দুইটা জিনিস পয়দা করেছেন। একটার নাম হইল মওত, অপর জিনিসের নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে জমিনের মধ্যে বালা বুরা পরীক্ষা করার জন্য আল্লাহ মওত এবং হায়াত রে পয়দা করেছেন। সুবহানাল্লাহ। আমরা মৌতরে ডরাইনি, খে মৌতরে ডরাই না দেখি আত্রান তুলো চাই। মাশাআল্লাহ, আল্লাহ হায়াত এরা মৌতরে ডরাই না, বুঝছেন? আল্লাহরে ডরাইতাম আর মৌতরে ইয়াদ করতাম। আমার বুজুর্গ মরণ, জমিনও আমরা মৌতরে ইয়াদ করতাম। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, তুহবাতুল মুমিনিল মাউত। ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, মরণটা হইল তুহফা, একটা উপহার ইমানদার মুমিন মুসলমানের জন্য। কারণ ইমানদার মানুষ যারা আছে, এরা যখন দুনিয়ার জমিন তলে মারা যাইবা, আল্লাহর বান্দার জবানে দি কলিমা জারি হইব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে মৌতরে আমরা বেশি বেশি করে স্মরণ করতাম। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ আর আমরা রে হইলাম। আমার নবী ফরমাই, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে আকলমন্দ হইল মানুষ। কোন মানুষ? যে মানুষের জমিনের মধ্যে আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মউত, যে মানুষের জমিনের মধ্যে বেশি বেশি করে মৌতরে স্মরণ করে, মৌতরে ইয়াদ করে, ও মানুষ হইল জমিনের মধ্যে বুদ্ধিমান। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, যে মানুষের জমিনের মধ্যে মরণ রে আল্লাহর বান্দা জমিনের মধ্যে বেশি বেশি করে ইয়াদ করে, এই মানুষের জমিনের মধ্যে কোনো সময় গুনাহ কাম করতো নাই, জমিনের মধ্যে কোনো সময় নামাজ ছাড়িত নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, বন্দায় জমিনের মধ্যে হারাম খাদ্য খাইতো নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, পরের হকরে বন্দায় মারিয়া খাইতো নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাইব, এতিম মিসকিনের সঙ্গে বন্দায় ভালো ব্যবহার করব, মসজিদ মাদ্রাসার সঙ্গে বন্দায় সম্পর্ক রাখব। কারণ এই মরণ ডরানির কারণে, এই ঘরানির কারণে আমার নবী ফরমায়, যদি কোনো মানুষে রোজানা 70 বার অথবা 100 বার বন্দায় মরণের কথারে স্মরণ করে, আমার নবী ফরমায়, এই মানুষ যখন দুনিয়া তলে মারা যাইবা, আল্লাহ আল্লাহর বন্দারে শাহাদতি মর্যাদা দান করে দিলাইবা। সুবহানাল্লাহ। আর জোরে হো সুবহানাল্লাহ। এক মানে
রোজ যদি 70 বার খালি মৌথর ইয়াদ করে ই মানুষের 5 ওয়াক্তের মাঝে 1 ওয়াক্তের নামাজ কজা হইব নি মাথো না ও যত মানুষ বাত আছে এখারে যদি আপনি স্কুটুনি করেন এনআরসি লেখান এর বাদেও দেখবা 20 টনে 25 জনের মাগরিবর নামাজ হইছে না মাথইন না ও তো মুল্লা খারাপ পাইতা মুল্লা এটা মাথে কিচ্ছা হইবা অথাও আজ লাগি দাওয়াত দিছিন ভাই বখমাত মাতলেও গেল তোমার লাইনে পড়েতে মুল্লা খুব বালা 2026 লাগে বুকিং করো আর লাইনে পড়ে নাতে মুল্লা আর কোনো মুল্লা নাইনি খালি নজরুল মুল্লা যাইতো কম ভাই আল হক মরুন আজ ওয়াজর দিন যে মানুষে মাগরিবর নামাজ পড়িতে পারলো না আমার বিশ্বাস নাই মরার আগ পর্যন্ত নামাজ পড়িতে পারতো না মাতো না আজ তো ওয়ামা করি বন্দায় নামাজ পড়িতে আসলো যে আজ আমার গাঁও আমার এলাকাত ওয়াজ চলে আলিমা খলাইবা ও ওয়াজর খাতিরে হয়তো আল্লাহ আমারে মাফ করে দিলে এটা পারবা ও জওয়ান ভাইয়ান গুসা করিও না বড় দুঃখ লাগে এটা তো মাগরিবর নামাজ নবীজি ফরমায় সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের মধ্যে সর্দার দিন হইল জুমার দিন বন্দায় জুমার নামাজ পড়ার ক্ষমতা নাই ইলা সময় নাই ইলা বহু জওয়ান আছেন আমার দেখা মতে আইজ হইল রবিবার 6 তারিখ 7 তারিখ গেছে নানি শুক্রবার আজ 7 তারিখ 5 তারিখ গেছে নানি শুক্রবার কোনো এক জায়গাতে আমি জুমার সময় দেখছি নমাজ টনে বারুইয়া দেখছি জোয়ান ভাইয়ের আফসোস লাগছে রে ভাই সপ্তাহের মধ্যে সর্দার দিন জুমার দিন আর যে জুমার দিন জমিনের মধ্যে 18,000 মখলুকাতে আখেরি জমানার নবীর উম্মতির জন্য আল্লাহর দরবারে আয়াতর জন্য দোয়া করেন সুবহানাল্লাহ আমার বুজুর্গণ বার করিয়া যাও হায়াতুল হায়ওয়ানুল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহ আলাইহি শুক্রবারের জুমার দিন মাগরিবের সময় পানির ব্যাঙ্গে আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আখিরি জমানার নবীর উম্মতের হায়াত আপনি মওলায় বাড়াই দাও না সুবহানাল্লাহ হে দোয়া করে ও যে ব্যাঙ্গে সড়কের দ্বারা কুয়াত ব্যাঙ্গ পাইলে যে আঙ্গুল সিধা করো হাতর দি টাইয়া আর না ভাইজনী বেঙ্গল মাতার কট্টার করে মারলায় হইবা দেখছ আমি তুরি খালাইতাম আগে বাপরে বাপ এখন আসেনি মারবেল এখন নাই আসেনি আল্লাহ এই 2-3 বছর আর বুঝাইছি না এই 2-3 বছর আগে যেটা বড় ফেমাস খেলা আসলো এগুলোর নাম আসলো কারগিল 10টা গাত করিয়া ওবায়তনে এটা কোনটা যাই না কুল্লু লামিন হারাম পৃথিবীর মধ্যে যত খেলা আছে সমস্ত খেলা আমাদের জন্য হারাম ও যে মার্বেল খেল কিলিপ খেল তুরি খেল আরো কিতাকিতি আছে নানি বাপ রে বাপ ঘরের দরজা বন্ধ করে গেছে জোয়ানে ঠাস বাজার দিন বেটিয়া কইতে রে পুরি বানাইতাম ময়দা গানো বলে মাতিস না খাই রাইত আলমে দিছে কি সারা কেরেমো লাগি গেছে মাত বুধবার হয়নি ময়দানিয়া কেরেমো চলে ঠাস বাপরে তারা আলমে বুধবাইছে এর কারণে খেয়াল করিও ভাই জুমাবার নবীজি ফরমায় সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের মধ্যে সর্দার দিন হইল জুমার দিন আল জুমাতু হিজ্জুল মাসাকিন আর জুমার দিন হইল এতিম মিসকিনগণের হজর দিনের সমতুল্য সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন জুমার দিনের গুরুত্ব আমরা বুঝিয়ে নিলাম এই জুমার দিন হইল এতিম মিসকিনগণের হজর দিনের সমতুল্য আল্লাহ আপনার জমিনের দৌলতর মালিক বানাইছেন হজ আল্লাহ ফরজ বানাইছেন তুমি আরাফার ময়দানে যাইবাই মুজদালিফার জমিনও যাইবাই মিনার জমিনও যাইবাই হাত তুলিয়া দোয়া করবাই আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাইতে নাই কিন্তু এতিম মিসকিন যারা আছে হজ তো তারার উপরেও ফরজ নাই হজর সময়ও যাইবারই পরিমাণ টাকা পয়সা থাকতো নাই নবীজি ফরমাইন আল জুমাতু হিজ্জুল মাসাকিন এই জুমার দিন হইল এতিম মিসকিনগণের হজের দিনের সমতুল্য বাইরে জমিনের মধ্যে জুমার দিন জমিনের মধ্যে আমল করে ইবাদত করো
জুমার দিন আসরের পরে যদি কোনো বন্দায় একটা দুরূদ শরীফ আছে, এই দুরূদ শরীফ যদি বন্দায় 80 বার তিলাওয়াত করিলাই, আমার নবী ফরমায় আল্লাহ বন্দার 80 বৎসর আল্লাহ গুনাহ সগীরা মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। জুমার দিনের তো ফজিলত, আল্লাহ যেদিন আসমান পয়দা করছেন এই দিন হইল জুমার দিন। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা সেই দিন হইল জুমার দিন। এর কারণে জুমার দিন মাগরিবের সময় পানির ব্যাঙ্গে আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করেন দেবা মৌলা তোমার দরবারে দোয়া করি আর আখিরি জমানার নবীর উম্মতর হায়াত আমলে বাড়াই দেও। আল্লাহ জানাই নবে আমার আখিরি জমানার নবীর উম্মতর জন্য কোন কারণে দোয়া করো। আয় আল্লাহ, আমরা শুনছি আপনি যেদিন কিয়ামত সংগঠিত করবায় এই দিন হইব জুমার দিন, আসরের পরে কিয়ামত সংগঠিত করবায়। এর কারণে মাগরিবের আযান দিলেইছই আমরা বিশ্বাস হইল আপনি 1 সপ্তাহ পর্যন্ত জমিনটা ধ্বংস করতে নাই। এর পিছনে কারণ হইল তোমার আখিরি জমানার নবীর উম্মতে জমিন আল্লাহ আল্লাহ কতরা তারার ইবাদতের কারণে আপনি মওলা জমিনটা টিকাই রাখছই। আমরা অনুরোধ করি আর আখিরি জমানার নবীর উম্মতের হায়াত আপনি বাড়াই দিও। ও জওয়ান ভাইয়াই, একটা বার জমিন নমাজের ভাই খেয়াল করো। আমি ইসলাম মাদ্রাসার ব্যাপারে কোরআনের ব্যাপারে আলোচনা করবো। একটা বিষয় দেখি আর নমাজের বিষয় আমার দিলেই শুনইব, কোনো অসুবিধা নাই। নমাজ হইল অনেক নমাজ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় কাল কিয়ামতের ময়দান সর্বপ্রথম মানুষরে যে প্রশ্ন করাইব সেই সোয়ালের নাম হইল আসসালাত। আল্লাহ নমাজের ব্যাপারে প্রশ্ন করবা। নমাজ হইলে এমন এক ইবাদত, আমরা জমিন বেমার পড়লে জমিন নমাজ পড়ি না। সামান্য তা ফুটিলে বন্দায় ওযু নাই, বন্দার নমাজ নাই ওলানানি। সামান্য টেনশনের মধ্যে পড়ার পরে বন্দার নমাজ নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে যখন সাহায্য চাইবাই তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাইলাম আমি আল্লাহ দেব। সুবহানাল্লাহ। খালি সারা দিন কইলাম আল্লাহ দেও দেও কাম হবে না, লগে খিতা লাগবো নামাজ এবং সবর। ওয়াসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সম্মানিত হাজিরিন, যারা জমিনের মধ্যে বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া বিপদের মধ্যে পড়িয়া জমিনের মধ্যে ধৈর্য ধারণ করবায় তাফসীরের মধ্যে আনুন ওয়াসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা জমিনে সবর করেন ধৈর্য ধারণ করে এই সবর করলে ওয়ালার লগে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে হওনা। সুবহানাল্লাহ। আগে দিয়া কইতালে তুলা তুলা আগে দিয়া গোয়ার তুলা জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে নামাজ পড়িও, নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করিও। আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় গোড়াই দিতা নাই। নামাজ হইলে এমন ইবাদত
যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়বায়, নামাজ পড়ার কারণে আল্লাহ বন্দার অভাব অনটনে দূর করে দিলেইবা। আর যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে, এই নামাজ পড়ার কারণে আল্লাহ বন্দার জমিনের মধ্যে সম্মানী বানায়। যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে, এই নামাজ পড়ার কারণে আল্লাহ বন্দার চেহারার মধ্যে সৌন্দর্য বাড়াই দেন। সুবহানাল্লাহ। নমাজ নাই, কোনটা নাই, যত স্কিনের ডাক্তার দেখাও হি সুন্দর আর আইতো না। বুঝাইছো নি? কইবা এটা কিতা মাত মাতর লেখমি লাগাই দিবে। ইচ্ছা ভাই, মোবাইলের জেলা ডিসপ্লে টাচ বদলা যায়, আছে না? উপরের ওখানের নাম কিতা? টেম্পার। বাপরে বাপ, এটা এমন এক জিনিস জমিনও বার হইছে, কিন্তু এগুলো বেশ লাস্টিং করে না। লেখমি 185% মা বই নকলে লেখমির উপরে খুব মসজিদরা। বুঝাইছে? আচ্ছা, ব্যবহার করো, তবে নিয়ম নীতির ভিতরে আপনি উজু করিয়া এগুলো লাগাইয়া উজু করলে তো উজু তৈরি। বুঝেছে? মাত বুঝা লাগবে। খালি নমাজ আখতা নমাজের সময় এসে আর যেন মনে হয় না নমাজ কামাইব, কাম হবে না, কাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফাগসিলু উজুহাকুম, জমিনের মধ্যে তোমার চেহারারে দো ভালোভাবে। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফি, আর তোমার খনির যে টখনি আছে না নি, উপর পর্যন্ত ভালোভাবে দাও। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমার সর মাথা যেটা আছে, মাথা আমরা মুছে করি না নি, মাথা না। ও আরজুলাকুম ইলাল কাবাইন, এর বাদে তোমার ফার টখনি পর্যন্ত ভালোভাবে ধুইতে লাগবো। খালি নমাজ এটা হলো হস্তা নমাজ নেই। সম্মানিত হাজিরিন, নমাজ হইলে মনে মানত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নমাজ হইল জান্নাতের চাবি, জান্নাতের চাবি। আর নমাজের চাবি কিতা? নমাজের চাবি হইল জমিন পাক পবিত্রতা। বন্দা যখন জমিনের মধ্যে নামাজ পড়বায়, সর্বপ্রথম তোমার শরীরটা পাক পবিত্র বানাইতে লাগবো। এরপরে যে কাপড় পরিধান করবায়, বন্দায় যে কাপড় পরিধান করিয়া নামাজ পড়তায়, এই কাপড়টা আপনার পাক পবিত্র বানাইতে লাগবো। যে জায়গার মধ্যে বন্দা নামাজ পড়বায়, এই জায়গা পাক পবিত্র জায়গা সে নামাজ পড়া লাগবো। কোন কারণে? আরে বালা মানুষ যদি নমাজি গুলো মানুষ মারা যায়, এই নমাজি মানুষে নমাজি বন্দায় যে জায়গার মধ্যে নামাজ পড়িত 40 দিন পর্যন্ত, এই জায়গায় আল্লাহর বন্দার জন্য কান্দে। কওনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, যখন কোনো বালা মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, যখন কোনো নমাজি মানুষ মারা যায়, আল্লাহর বন্দায় বান্দিয়ে যে জায়গার মধ্যে নামাজ পড়িতা, এই জায়গায় 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারও কান্দিতে থাকে। বন্দা জমিন জনে মারা যাই ভাই, মারা যাওয়ার লগে লগে জোহরের সময় বন্দা মারা গেলায়, আসর নাই, মাগরিব নাই, এশার পরে তোমার দাফন হইতো, জানাজার নামাজ হইতো, আসরের আজান হইব। বন্দায় যে জায়গার মধ্যে নামাজ পড়িত, এই জায়গায় আল্লাহর দরবার কন্দন করব, আল্লাহ আজ তোমার বন্দা জমিন নাই, দুনিয়ার জমিন তলে তুলিলেই সময়। আল্লাহ তোমার বন্দায় 37 বছর এই জায়গার মধ্যে নামাজ পড়ছে রে দয়া। এখন আসরের আজান হইছে, তোমার বন্দা জমিনও নাই, আমি অনুরোধ করি আর তোমার বন্দানে আপনি মোলায় মাফ করিয়া দিও। মাগরিবের আজান হইব, বন্দা জমিনও নাই, এই জায়গায় আল্লাহর দরবারও ফরিয়াদ করব। এশার আজান হইব, বন্দা জমিনত থাকতা নাই, সেই জায়গায় খান দিব। এর কারণে মাসলা হইল, যে জায়গার মধ্যে নামাজ পড়বায়, জায়গাটা একটু স্থান পরিবর্তন করিয়া জমিনের মধ্যে নামাজ পড়িও। ফরজ নামাজ যে জায়গার মধ্যে পড়ছ, যদি সম্ভব হয় সামান্য ডানে বামে সরিয়া সুন্নতটা পড়িও। এরপরে যদি সম্ভব হয় সামান্য সরিয়া নফল পড়িও। খেলে যত জায়গার মধ্যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়িব, তত জায়গায় আল্লাহর দরবারে কালদে কালদে কইবা,
আজ তোমার বলতা জমিন নাই দুনিয়া তুলে বিদায় নিচ্ছে আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া তোমার বন্দার জীবনের গুনারে আপনি মাফ করিয়া দি বাইরে জোয়ান জমিনের মধ্যে নামাজ পড়বাই নামাজ পড়ার আগে জমিনের মধ্যে ওযু করবাই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে 1,23,999 জন নবীর উম্মত হাশরের ময়দানে বাইর হইবা ইয়া রাসূলুল্লাহ সেই ময়দানে হাশর আপনি নবীর উম্মত ভাবে পরিচয় পাইবা আমার নবী ফরমায় ও আয়েশা তুমি জানো না ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামা আমার উম্মত যারা হইবা কিয়ামতের ময়দান হাশরের ময়দান কবর তলে বাইর হইবা ওয়ারাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু ও আয়েশা আমার উম্মত যারা হইবা এরা জমিনের মধ্যে নামাজ পড়বা নামাজের আগে জমিনের মধ্যে ওযু করবা ওয়ারাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু ওযু করতে সময় যতখান অঙ্গ প্রত্যঙ্গ দইবা কাল কিয়ামতের ময়দান সেই জায়গায় নূরে জলমল করব আমি রাসূলুল্লাহ আমার উম্মত বলিয়া পরিচয় পাইব সুবহানাল্লাহ হায় রে হায় ওযু করলে লাভ হইব কিয়ামতের ময়দান যে জায়গাগুলা দইবা এটা জায়গায় নূরে জলমল করব নবীজি দূর তনে দেখবা যে এটা হইল আমার মায়ার উম্মত আমার বাবা বলে বলদায় জমিনের মধ্যে নামাজের জন্য বন্দায় ওযু করবাই ওযু করতে সময় তোমার হাত দ্বারা যত সগীরা গুনাহ করছো রে ওযু করার লগে লগে এই পানির মাধ্যমে আল্লাহ তোমার হাতের সগীরা গুনাহ আল্লাহ সরাই দিবা সুবহানাল্লাহ বন্দায় মুখ ধইবাই মুখের মাধ্যমে যে সগীরা গুনাহ করছো এই ওযু করার লগে লগে আল্লাহ তোমার সগীরা গুনাহ আল্লাহ মুখের সরাইবা বন্দায় পাও ধইবাই পাও দোয়ার সময় তোমার পাওয়ার সগীরা গুনাহ আল্লাহর যাতে মাফ করিয়া দিবা এর জন্য আমার বুজুর্গণ বন্দায় জমিনে নামাজ পড়ে নামাজ পড়ার কারণে আল্লাহ বন্দার বাজে গুনার খামতনে আল্লাহ সরাইলাই ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজে মানুষরে বেহায়ামি বেবাসাই বাজে খামতনে দূরে সরাইলাই তার নাম হইল নামাজ নমাজে মানুষরে বাদ খামতনে হরাইলাই এটা মানেননি আপনারা আমার বুজুর্গণ একটা ঘটনা আনি কিতাবের মধ্যে একটা ঘটনা পাইলাম নমাজে মানুষরে বাজে খামতনে দূরে সরাইলাই বাজে খামতনে দূরে সরাইলাই আল্লাহর একজন বুজুর্গ আসলা আল্লাহর মায়ার একজন ওলি আল্লাহর ওলির একজন বিবি জমিনের মধ্যে তো সুন্দর ছিলা সুন্দরী নারী জমিন ছিলা তান এলাকার একজন জোয়ানে কোন কলে কৌশলে আল্লাহর বান্দের একদিন দেখিলেইছে দেখিয়া যত দিন যায় আল্লাহর বান্দির প্রতি তার প্রেমটা বাড়ি যায় এখন তো মোবাইলের জবানা নানি মাতি মাতি কন্যানি খায়া দেখলে মায়া হয় মায়া লাগি যায় কথা লাগি পালা করে মানুষ দেখিয়া মাতিও নাই লটিবা তার মায়া লাগি গেছে এমন মায়া লাগতে লাগতে এক পর্যায়ে আবির সাবর এই বুজুর্গর বিবি সাহেবা নিয়ে বুঝি লিখছ যে আর যদি সীমা অতিক্রম করি আসলে থান বেড়া নাই বেড়া তার মাঝে তাই কিন্তু প্রথমে কইছিল না বেটিনতে একটা জিনিস কইতে বহুত সময় মাথা কাটাইয়া হয় হয়তো আমার পরিবারের ডিভোর্স হয়ে যেতে পারে সমস্যা হইব এটা বহুত সমস্যা হইলাম শেষ পর্যায়ে যখন গেছেন পৌঁছে গেছেন তখন দেখছেন আমি আমার স্বামীরে না কইলে তোর আমার জান বাঁচাই দিত না ও একদিন স্বামীর কাছে আনয় বিনয় করিয়া কইছেন স্বামী যান আপনি গুচ্ছা করিও না রাগান্বিত হইও না অমুক ব্যক্তি আমার লগে দীর্ঘদিন তনে এইভাবে আমার সমস্যা করে আমি আপনারে কইয়া না আপনি গুচ্ছা করবাই এখন আমি কোন অবস্থায় থাকতাম আমি কোন পন্থা বাহির করতাম যে তার সামনে তনে তার এই মুসিবত তনে আমি উদ্ধার হইতাম আপনি গুচ্ছা করিও না আমরা রইলে তো কইবা নানি তোর বাপরে টেলিফোন কর
আমি তোরে মোহর দিয়ে আনছি আর আরেক ওইটা লোকে মারতে মাথা সানানি ঠান্ডা মাথায় মানুষে যদি ইলা ভুল করিলায় তা সংশোধনও তো আছে না মানুষ মাত্রও তো ভুল তবে এটা তো অ্যাডভান্স হইতাল আল্লাহর ওলিয়ে কইলে একটা কাম করই আমি বুধবাই আর আপনি তো ইলা মানুষও না আপনি একটা কইবা যে আমার এক ওসিয়ত হইল আপনি যদি এক সুবে 40 দিন যদি তাহাজ্জুদের নামাজ পড়িতে পারো 41 দিন যখন যেদিন হইব এদিন তুমি আমার লগে মুলাকাত করতে পারবা কোনো অসুবিধা নেই মাত বুঝাইতাম পারছি নমাজ কইছেন ঠিক আছে বলে আর কইয়া কইছেন আপনি গরম দেখাইও না আপনি বাজে মাত মাতিবা না সুন্দর করে মাত পায় আর ও কথাটা কইবাই যে আপনি 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়িলাও যদি 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়ি লইতে পারো 41 দিনের দিন তুমি আমার লগে মুলাকাত করবাই কোনো অসুবিধা নাই আমার বুজুর্গান আল্লাহর বান্দায় যোগাযোগের মাধ্যমে এই সুন্দরী মহিলা আবিদা সালিহা নেককার মহিলা জমিনের মধ্যে ছিল আল্লাহর বান্দির সঙ্গে আলাপ আলোচনা হইল এক পর্যায়ে আল্লাহর বান্দি জানাইল ভাই তুমি দীর্ঘদিন ধরে আমার লগে কথাবার্তা করায় এখন আমার একটা ওসিয়ত হইল আমার একটা ওসিয়ত তুমি আমার সঙ্গে দেখা করতে 100% ঠিক আছে কোনো বেড়া নাই আমি ইজাজত দিব তবে আমার শর্ত হইল আপনি আমার একটা ওসিয়ত জমিন পূরণ করতে লাগবে বলে কোন ওসিয়ত বলে আমার রবীন্দ্র মেলাতে একবার লিখে আছে আপনারা হাইলাকান্দি আইছে না আল্লাহ আমরা এটা মোটামুটি বাঁচাইছে হইলে আপনি একটা জিনিস করতে লাগবো যদি আপনি মানন তে আমারে আপনি ভাইবা নতুবা আইস্টনের ডিসকানেক্টিং বলে বলে জমিনও আল্লাহ ছাড়া কোনো মানুষে জানে না আমি আর আপনি বাদে আমার একটা ওয়াদা হইল ওসিয়ত হইল আপনি 40 দিন জমিনের দাইমি নামাজ পড়তে লাগবো জমাতে লগে তাহাজ্জুদের নামাজ পড়া লাগবো 40 করিব 41 দিনের দিন তুমি কোনো পারমিশন লাগতো না এনি টাইম আমার লগে আপনি মুলাকাত করতে পারবে হইল ইটা আল্লাহু আকবার আমি তো মনে করছি আর বড় কিতা এটা তো আমার লাগি কোনটা হইল আমার বুজুর্গান আল্লাহর বান্দায় জমিন সেই দিন তনে জমিনের মধ্যে নামাজ আরম্ভ করলো নামাজ পড়ে 5 ওয়াক্তের জায়গা 6 ওয়াক্ত পড়ে লিখত কারণ কিতা বলে 41 দিন বাদে সলমারে পাইতাম আল্লাহর বান্দার মনের মধ্যে আনন্দ মনের মধ্যে ফুর্তি আইল বান্দায় 5 ওয়াক্তের নামাজ পড়ে ফজরের নামাজ পড়িয়া বান্দায় অপেক্ষা করে জোহরের সময় তো আমি জামাতের সহিত নামাজ পড়িতাম জোহরের নামাজ পড়িয়া সামান্য বান্দায় খাম করে কিন্তু গরিবাই চাই আসরের সময় আমি জামাতে নামাজ পড়িতাম বান্দার আই 2টা 2:30টায় ঘুম তনে জাগ্রত হইয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া বান্দায় তাহাজ্জুদের নামাজ পড়ো এইভাবে একদিন 2 দিন 3 দিন 4 দিন করিয়া কয়েকদিন অতিবাহিত হইল আল্লাহর বান্দার দেখা যায় আল্লাহর বান্দের মায়া ধীরে ধীরে কমিয়া যায় কারণ বান্দায় তাহাজ্জুদের নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়িয়া মানুষে হাত তুলিয়া দোয়া করে বান্দায় যাবিল তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে যে বান্দায় দোয়া করবায় আল্লাহ তোমার দুয়ারে ঘুরাই দিতা নাই বাবা হল ভাইয়াই জমিনের মধ্যে দেখিও বহু বেমারি মানুষ জমিনও আসে না চললানি ঘরের সমস্ত মানুষ ঘুমন্ত অবস্থায় তা হয় ছেলে জানে না মেয়ে জানে না বিবিও জানিল না মায়ে জানিল না বাবাই জানিল না বন্দারাই 2টা 2:30টায় ঘুম তনে জাগ্রত হইয়া আল্লাহর বন্দায় ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করে আল্লাহ আমার জাল গোবা দিকের বার কোনো মানুষ জানে না আমার ঘরের কোনো মানুষ জানে না আমি লুকাইয়া আপনার কুদরতর কদম সজদা করলাম আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়িয়া তোমার দরবারে দোয়া করিয়া আমার জীবনের গুনাহ আপনি মাফ করিয়া দেন আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার বেমার নিয়ামত রে আপনি মৌলা শিবা নিয়ামত দি বদলিলা
বন্দা এইভাবে দোয়া করে। কয়েকদিন অতিবাহিত হইল, বন্দায় নমাজ পড়য়। নমাজ পড়তে পড়তে বন্দার আল্লাহর লগে একটা মায়া মহব্বত বাড়ি যায়। ধীরে ধীরে মহিলারে ভুলি যায়। মহিলায় পরীক্ষা করার জন্য 20-25 দিন বাদে যোগাযোগ করলাম। ওই সময় আল্লাহর বন্দায় উত্তর দিল, ও মহিলা বইন গো, তুমি আমার আর জমিনের মধ্যে ডিস্টার্ব দিও না। ও ভাই, তুমি আমার জমিন আর ডিস্টার্ব দিও না। তোমার লোকে যে মায়া, এত নে 1000 গুণ আমার মালিক গাইলাছে। আল্লাহ রাব্বুল আলামিনের লোকে আমার মায়া হয়ে গেছে। আমি অনুরোধ করি, আর দীর্ঘদিন আমি না জানিয়া তোমার লগে আলাপ আলোচনা করলাম, অনেক ধরনের কথাবার্তা করলাম। আমি অনুরোধ করি, আর আইসনে গোসা করিও না, রাগান্বিত করিও না। আমার নাম্বার যেটা আছে, আমার নাম্বারটা তুমি ডিলিট করে দিও। আর জীবনে কোনো দিন তোমার লগে আমি আর কথাবার্তা করতাম না। কওনা সুবহানাল্লাহ। 40 দিন করিল, বুজুর্গে খবরটা লাগাইলা। ওই সময় আল্লাহর বন্দায় জানাইলো, না রে, আমার জীবনের মধ্যে আমি বহু গুনাহ করলাম, আর আমার জীবনের মধ্যে আমি গুনাহ করতাম না। এই নামাজের কারণে আল্লাহর বন্দায় বহু বড় মুসিবত নে বন্দা উদ্ধার হয়ে যায়। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজে মানুষরে বেহায়ামি বেফাশাই বাদ খামতনি আল্লাহ মানুষরে দূরে সরাইলা। সুবহানাল্লাহ, নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। ও জুয়ান ভাইয়াই, একটাবার জমিনও চিন্তা করে। আইজ আমি নজরুলের মতন বহু জুয়ান আই জমিনও নাই। আমার ক্লাসমেটের মধ্যে 4-5 জন আই জমিনও নাই। আমার ডর করে কোন সময় আল্লাহ ডাক দিবা। তোমার মতন বহু জুয়ান গত বছর একলগে খেলার মাঠ হলে খেলা খেলাইলাই। আইজ তোমার বন্ধু জমিনও নাই, অন্ধকার কবর। বাইরে একটাবার তোমার মরণের কথা মনে হয় নানি, একটাবার কবরের কথা মনে হয় নানি, একটাবার দুনিয়া তনে বিদায় নিবাই জানো নানি। এর কারণে জমিনের মধ্যে নমাজ পড়িও, আল্লাহর দরবারে দোয়া করিও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। বন্দায় যদি জমিন মরণ ডরায়, মরণলে বন্দায় জমিনের মধ্যে ইয়াদ করে। ই বন্দায় নমাজ কোনো সময় ছাড়িতা নাই। ই বন্দায় জমিনের মধ্যে গুনার কাম করতা নাই। ই বন্দায় জমিনের মধ্যে রাস্তার ধারে দি বন্দা হাঁটিয়া যাইবা। কবরিস্তান দেখার লগে লগে বন্দার মরণের কথা মনে আইব। আল্লাহর হবিবর দামান জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, নবীজি ফরমাইন, জিন্নুরাইন আমার উসমান হইলা 2 নূরের মালিক। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মধ্যে সবচাইতে ধনী জাইনাসলা। এনার নাম হইল হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইন খে বলে নবীজি জমিনও তাকতে যে দর্শন সাহাবাই কেরামরে বেহেশতর সার্টিফিকেট দিছলা, ও দর্শনের লগর একজন হোকানা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত উসমান গনিরে নবীজি জিন্নুরাইন কোন কারণে কয় বলি, আল্লাহর হবিবর 2 জন মেয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূর লগে বিবাহ দিছলা। আমার নবী ফরমাইন, জিন্নুরাইন আমার উসমান হইলা 2 নূরের মালিক। আল্লাহর হবিবে জমিনও তাকতে দর্শন সাহাবাই কেরামরে জান্নাতের সুসংবাদ দিছয়, সার্টিফিকেট দিছয়। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এইভাবে কইছয় হযরত উসমান গনিরে জমিনও তাকতে জান্নাতের সার্টিফিকেট দিলেইছয়। কিন্তু কিতাবের মধ্যে দেখা যায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন রাস্তা বাই হাঁটিয়া যাইতা আর কবরিস্তান দেখতা, দেখার লগে লগে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবরিস্তানের নিকটে দাঁড়াইতা আর কবর বাইসাইতা, জমিনের মধ্যে খালি খান্দিতা। এমন খান্দিতা যে কন্দনের কারণে হযরত উসমান গনির চকুর পানি দাড়ি পর্যন্ত ভিজিয়া যাইত। ইলা কোনো মানুষ আসেননি খান্দইন খান্দা তৈয়া বহুত মা বইন বলা ছাগল দীর্ঘা দেন কবরিস্তান নিয়ামাত না। আর নবীজির দামান বেহেশতর টিকিট প্রাপ্ত সাহাবী
সার্টিফিকেট পানেওয়ালা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখার লগে লগে জমিনও খান্দিতা। আমার বাবা হল হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে যত বালা কাম করছো একটা কাগজের মধ্যে লিখিয়া দেও, আর তোমার জীবনের মধ্যে যত গুনাহ করছো এখন একটা কাগজের মধ্যে তুমি লিখিয়া দেও। জীবনে যত নেকি করছো একটা কাগজ দেও, আর যত গুনাহ করছো একটা কাগজ দেও। আপনারা আইলা কান্দি মানুষ মারা যাওয়ার পরে খাফনের ভিতরে কাগজ কলম দেননি, বুঝছেন না? কোনো জায়গাত নাই। পৃথিবীর মধ্যে একজন মহিলা দুনিয়াতে বিদায় নিশ্চয় যে মহিলার খাফনের ভিতরে কাগজ দেওয়া হয়েছে। না সুবহানাল্লাহ। এই মহিলাকে আমার নবীর কলিজার টুকাবে ইমাম হাসান এবং হুসাইনের মা শের খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি জন্নতি মহিলাগণের সর্দারিনী হযরতে রাসূলুল্লাহ। আমি ও কথাটা যাইয়া আমার বিবাহের মোহরের মধ্যে লেখা রইতো কাল কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো আপনার গুনাহগার উম্মত যখন হাসরের ময়দানে ইয়া রাসূলুল্লাহ সেই ময়দানে হাসর আমি ফাতিমায় সুপারিশ করি জান্নাত লইয়া যাইতাম। আল্লাহর হাবিবে ফরমাইল মা গো এমন কথা কইলাই আল্লাহ ছাড়া কোয়া সম্ভব নাই। আল্লাহ লগে লগে জানাইছিল জিবরাইল যাও তুমি জান্নাত একটা কাগজ লইয়া যাও আমার নবীর কাছে দিও। তান ফাতিমায় যে কথা কইছ আমি আল্লাহ একসেপ্ট করি লাইছি। কাল কিয়ামতের ময়দানো এই গুনাহগার উম্মতির জন্য সুপারিশ করবা সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিনে নবীজির খেদমত ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল আপনার সামনে উপস্থিত হইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কাগজ পাঠাইছে। আল্লাহর হাবিবে ফরমাইল মা গো ফাতিমা আল্লাহ তোমার কথারে গ্রান্ট করে লাইছে এই তোমার কাগজ লইয়া যাও। হযরতে ফাতিমা যখন দুনিয়া থেকে বিদায় নিতা হযরতে আলী রে ফরমাইল আদরের স্বামী আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব আমার কাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া যখন দাফন করিলেই তাই জানাজার নামাজের আগে আমার ঘরের মধ্যে অমুক জায়গার মধ্যে একটা কাগজের ঠুমা আছে এই কাগজের ঠুমা খান আমার কাফনের ভিতরে দিও। হযরতে আলী ফরমাইল বিবি রে এই কাগজ কোন কাগজ জীবনে হইলাই না সমস্ত ঘটনা বর্ণনা করেন আলী। ও স্বামী যান কাল কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো আমার বাবার গুনাহগার উম্মত হাসরের ময়দানে বাইরে কোনো সারা হইতা নাই। সেই ময়দানে আসরো আমি ফাতিমায় কাগজ বাইর করিয়া হই মোরে বা মৌলা আমার কাছে দলিল আছে আপনি দলিল দিছ এই কাগজের উসিল মধ্যে একটার নাম হইল রোজা ইয়াকুলু সিয়াম আই রব্বি ইন্নী মানাইতু তাম কিয়ামতের ময়দানে রোজায় মানুষের সুপারিশ করে জান্নাত নিব। 2 নম্বর আর একটা জিনিস নবী দিয়ে ফরমায় আল্লাহর কালাম কোরআন শরীফে কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে তোমার জন্য সুপারিশ করব। ইয়াকুলুল কোরআন আই রব্বি ইন্নী মানাইতু লাম কিয়ামতের ময়দানে কোরআন শরীফের জবান খুলিব কোরআন শরীফে কইব আয় আল্লাহ তোমার উজান গুবা দিগিরি ফারুক অমুক বন্দা বান্দের মাফ করিয়া দেও। কোন কারণে বলে মৌলা তোমার বন্দা দিগিরি ফার মদরসার কোরআনের খেদমত করছে সাহায্য সহযোগিতা করছে আমার লোকে ভালো ব্যবহার করলো আমি অনুরোধ করিয়ার আই কিয়ামতের ময়দান তোমার বন্দা বান্দির আপনি জান্নাত দেও। আমার নবী ফরমাইনে ভাষা পেয়নি আল্লাহ অর্ডার করবা ও ফেরেশতা হল আর দেরি করিও না রে আমার বন্দা মন্দিরের জান্নাতের মধ্যে লইয়া যাও সুবহানাল্লাহ। কোরআন শরীফের লগে কার কার মায়া আছে হাত কান তুলে মারো মাশাআল্লাহ মাশাআল্লাহ সারার আছে নানি সম্মান সর মায়া আছে এর কারণে সময় কমে গেছে লম্বা সময় আলোচনা করলাম অসুবিধা হয়েছে নি
লম্বা সময় কোরআন হাদিস শুনে আলোচনা করলাম। জমিন আল্লাহর ইবাদত করিও। 2 নম্বরে মা বাবার খেদমত। তোলা দূর সরি বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি আরো জুড়ে সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদু ইয়াবকি ওয়া তাযাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু জুড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি واستجرت يا حبيبي عندك الظبي النفور صلى الله عليه صلى الله عليه আমার বুজুর্গান জমিন আল্লাহ তানে ভারতের জন্য আমরা রে পয়দা করছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার বান্দা মন্দিরে জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। ও যুবক সমাজ, অনেকের মা জমিন আছে, অনেকের মা জমিন নাই, অনেকের বাবা জমিন আছে, অনেকের বাবা নাই। আমার নবী ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। অনেকের মা বাবা জমিন নাই, মায়ে কবরিস্তান তলে কইতরা ও জাদুমানি আমি মায়ে তোমার জন্য জমিন বড় কষ্ট করলাম রে বাবা। আই যাবি মা জমিন নাই, অন্ধকার খবর ঘুমাইয়া আমি মার জন্য একটা বার দোয়া করাইলাই না। মা বাবার জমিন তাহলে বার চাইবা আমার জাদুয়ে নিয়ে আমার জন্য দোয়া করার, কারণ মা বাবাই আওলাদের জন্য জমিনও কষ্ট করে। আল্লাহর হাবিবে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। আমার নবী ফরমায় যদি কোনো মানুষে তার মার কপালের মধ্যে চুমা খায়, এই মানুষের জন্য আল্লাহর জান্নাতের মধ্যে চুমা খাইল। সুবহানাল্লাহ। ও ভাই আনি জওয়ান রে, কার মা বাবার লোকে মায়া আছে, আথান তুলে মারো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন মানুষ দেখি রে ভাই, যদি মা বাবা জমিন থাকুন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর হাবিবের বাগান এই দিগির বার হাফিজিয়া মাদ্রাসার মধ্যে একবার টিনের জন্য বাইয়ে দেও, আমি তোমার জন্য দোয়া করব। আল্লাহ তোমার মূর্তি গানের কবর আল্লাহ বেহেশতি টিন আল্লাহ লাগাই দিবা। একবার টিন মাশাআল্লাহ। ভাই নাম মা বাবা শুন, আয় আল্লাহ তোমার বন্দা আমার রুল আমিন ভাইরে একবার টিন দেবলে কবুল করো। আল্লাহ তোমার বন্দায় কত মানুষের সামনে ইজ্জত বাঁচাইছেন,
আল্লাহ তোমার বন্দার মা বাবা জমিন নাই, অন্ধকার কবর ঘুমাইছই, তোমার বন্দার মা বাবার কবর জন্নতি টিন লাগাই দে ও সারাই আমিন। ভাইয়ের জোয়ান হলে সময় কমে গেছে, এই মাদ্রাসা থাকলে লাভ হইব। তালিবুল ইলম ছাত্র রাস্তা ভাই হাঁটিয়া যাইবা, যদি এলাকার মধ্যে কবরস্থান থাকে তালিবুল ইলম হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ মরতে গেল রাজা আল্লাহ ফরিয়াদ দে। 2 নম্বরে আরেকবার টিনের জন্য ভাই হাত কান তোলা মারো, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমার বাবর দণ্ডে সরাই দিবা। বাবা বসেননি, আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জালাও শাহরুল ইসলাম ভাই একবার টিলতে কবুল করবো। তোমার বলতার মা বাবা জমিল নাই, অন্ধকার কবর ঘুমাইছই, ও মাহবুব তোমার দরবার দোয়া করি আর আমার ভাইয়ের মা বাবার কবর জন্নতি টিনটা লাগাই দে ও সারাই আমিন। 3 নম্বরে আরেকজন ভাই হাত তুলে আমার রে ভাই, মাশাআল্লাহ ভাই নাম আয় আল্লাহ আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব মিনহাজউদ্দিন বড়ভুইয়া ভাই একবার টিনলে কবুল ফরমাও, তোমার বন্দার হায়াত আমনে বাড়াই দেও, মা বাবা তমাম রে মাফ ফরমাও, যত মুর্দিগান অন্ধকার কবর সারার কবর বেহেশতি টিন লাগাই দেও সারাই আমিন। এর বাদে আরেকজন ভাই হাত তুলে মারো, আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানা ফারুক আহমদ ভাই একবার টিনলে কবুল ফরমাও, তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও, যত মুর্দিগান অন্ধকার কবর সারার কবর বেহেশতি টিন লাগাই দেও। ও ইন্নালি কিন্তু আমার বহুত পুণ্য মানে দেখিয়া, আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই আনোয়ার হোসেন ভাই একবার টিনলে কবুল ফরমাও, তোমার বন্দার হায়াত বাড়াও, তোমার বন্দার মা বাবা যারা জমিন আছেন হায়াত বাড়াই দেও, যারা জমিন নাই অন্ধকার কবর তাদের কবর জন্নতি টিন লাগাই দেও, তোমার যত বন্দা হলে দান করলা তাদের পকেটে জমিন কোনোদিন খালি বানাইও না সারাই আমিন। এর বাদে আরেকজন ভাই হাত কান তুলে আমার রে ভাই, আরে একবার টিন সময় কমে গেছে, খবর লাগে আমি চাও আল্লাহ তো হারানি গরিব মানে হাই স্কুলে লাগান না দেখুন, সরকারি হাই স্কুল হইলে তো আপনার মামায় দিতরা হলো না, এডুকেশন মিনিস্টার যাই না শুন তাই ব্যবস্থা করে দিতরা, ইনো তো সারাও মিনিস্টার। আচ্ছা 6-7 মান হইলে হইব ওইসে খবান ভাই ইয়া মাশাআল্লাহ ফার্স্ট হইছে দেখি যাই 6 নম্বর কোন ভাই হিম্মত করি হাত তুলে মারো যে আমি আল্লাহর হবিবর বাগান এই মাদ্রাসা হলো একবার টিন দিমু, আমি টিন বাদে আর কোনো চান্দা না। হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব আমার ভাই ইয়ার শুনে বলেন ঠাই টানা তো দিতায়, টানা তো দিতায়, খালি এক জায়গাত না বুঝে কিছু বদলাইয়া দেও তো খালি দিলা বদলালা নে। দেখি যাই 6 নম্বরে কোন ভাই হাত তুলে মারিয়া হও যে আমি একবার টিন দিব, ও ভাই দিল কুলিয়া দোয়া করবো, একবার টিন দেও না। 6 নম্বরে এক ভাই হাত তুলে মারো যেন যাইমু ইনশাল্লাহ দোয়া করবো। ভাই কত মিডিয়ার ভাই আইন বাদ দেখরায় কত লাইভ চলেন না, কত মানুষ আছেন লাইভ দেখবা যে দিগির ভার মাদ্রাসাত খালি মানে টিন দিতে বুঝতে, দেখি হাত তুলে মারো চাই এক ভাইয়ে আজান ওই হাল আল্লাহু আকবার আমার পিছে একবার আছেন এই তো ও মাদ্রাসার কিতা তাই মাদ্রাসার ও এটা তো সংসদীয় সচিব মনে কর। আচ্ছা ইনো একবার আছে আচ্ছা হইব, আচ্ছা হইছে বুঝবাইছি জবরর 5 মান হইছে, আধা মান টিন একজন বাইয়ে দেও না পারবাই তো, ইনার পয়সা কত লাগবে, আধা মান টিন দেও। ও ভাই ভাই নাম আও ভাই আও মুলাকাত করতাম রে ভাই আও। আয় আল্লাহ তোমার বন্দা
আমার ভাই আবুল হোসেন ভাই আধা বান্টিন্ডে কবুল ফরমাও, তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মা ফরিয়া দেও, যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর জন্নতি টিন লাগাই দেও। আও ও ভাইও হাত লম্বা করো, কিতা করো সময় যে বইলাই কিলারে ভাই সারেনি একবার সার তো রিটায়ার্ড নেন ও একবার খাম নাই যা এখন পেনশন কমি যা। হায় আল্লাহ তোমার বন্দা আমার মাস্টার সাহেবের আধা বান্টিন দে আপনি মৌলাই কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মা করিয়া দেও, যত মুর্দে আনন্দ কার কবর সারার কবর জন্নতি টিন লাগাই দেও। আর আদাবান একজন ভাই আদাবান ওই গেছে ছয় আর খাম নাই ওইব আর খাম নাই 1000 টাকা একজন ভাই হাত তুলে মারো না। ও জুয়াল ভাই আয় 1000 মাশাল্লাহ মাশাল্লাহ। আমার দো ভাই যদিও তকি নাই এর বাদেও সারার আগে হাত তুলে মারছেন লেবা মৌলা। আল্লাহ আমার এই দো ভাই 2000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বেজার হইছ নি না খৌজি না বালা করে গুয়ামুরি আনি দাও। হয় হয় ইচ্ছা মোল্লা ভাই আয় আল্লাহ তোমার বন্দা বেড়া লাগে হয় কইম কেবিন এর বাদে ও ভাই দো ভাই নাম কইছেন নি হইব ইনশাআল্লাহ। বলা বালা লাগছে যে এক লগে 10 জনে দিলা কন্যারও হেড মারো কি জাত দিবা নরেন্দ্র মোদীর ওটা দিবাই না আরাম দিবা বুঝা লাগবে। ও আরাম দেবা লাগবে ওই বস্তায় দেখা যায় না আর তার পেট নষ্ট হইব। আয় আল্লাহ তোমার বন্দা ভাই নাম আব্দুল মালিক ভাই না আরামও দাম বেশ না 1300 রুপিয়া মনে হয় না। আয় আল্লাহ তোমার বন্দা আমার আব্দুল মালিক ভাই এক বস্তা আরাম চাল দে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, বাবার বেমারে সেবা দান ফরমাও, এক এক দানার বদলা খানদানের এক একজন মুর্দে গানলে মা ফরিয়া দেও সারায় খো আমিন। বোর্ডিং আছে না আল্লাহু আকবার বোর্ডিং আছে না আর ও দারো খালি মুরব্বি খেসরার হরুতা খাইতে আঙ্গুর ডাইতিয়া মানু মারি লিছে নারে তাকবীর। আয় আল্লাহ তোমার বান্দা আমার জসিমউদ্দিন ভাই এক বান্টিন লে আপনি মৌলা কবুল ফরমাও, তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও, যত মুর্দে আনন্দ কার কবর সারার কবর জন্নতি টিন লাগাই দেও সারায় খো আমিন। ঠিক না ওইব তাহলে লই যাও মানে দেখতা লই যাও। এর বাদে আমার সেক্রেটারি হিসাবে হিসাব দিতা এর বাদে ওই তো হারবার বুঝেছেন আরো 1000 আসেনি ভাই। ও ভাই নাম কিতা? আয় আল্লাহ তোমার বন্দা আমার জেগে টানা বাইরে 1000 টাকা কবুল ফরমাও, তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও। কিতা কইতা নাম না জানলাই ভাই ভাই নাম কিতা? আলিমউদ্দিন ভাই আজিমউদ্দিন মরে গেছে জানে এটা পাকিস্তানে আর আফগানিস্তানে খেয়ে বুঝাইতো নারে তাকবীর। আয় আল্লাহ তোমার বন্ধা আমার আজিমউদ্দিন ভাই 1000 টাকা আপনি মৌলায় কবুল ফরমাও সারায় খো আমিন। আমার মুরব্বি সাবরি সরকারে আপনি মৌলায় কবুল ফরমাও সারায় খো আমিন। হইছে আন্না আই টেলাটেলি যা থানে লইয়াও সেক্রেটারি সাহেব আপনি আকুয়া আপনি হিসাব দিতে দিতে তাই নাই বা সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। আয় আল্লাহ তোমার বন্দা আমার সাইকো ভাই 500 টাকা কবুল ফরমাও, তোমার বন্দার হায়াত আপনি বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও, মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দাও সারায় খো আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا اغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন আমরা এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলাই দান ফরমায় সর্বপ্রথমে আমরা সোনার নবীর খেদমতে পৌঁছাই দাও। আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত
উম্মতের মাফ করিয়া দাও। আয় আল্লাহ এই মাদ্রাসা খানলে কবুল ফরমাও। তোমার যত বান্দা বান্দি হলে সদকা খয়রাত হোসেন কবুল ফরমাও। তাদের পকেটে জমিনও খালি বানাইও না। এক এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মাফ করিয়া দেও। আমরার মাইয়ার বাবারে মাফ ফরমাও। আমরার কবরবাসিনী মাইয়ার বাবারে জান্নাতুল আলা ফরমাও। আমরা যারার মাইয়ার বাবা জমিন আসলে কাইতে তুই বাদান ফরমাও। আল্লাহ আমরার উস্তাদ হল বীর মুর্শিদর দরজারে বুলন ফরমাও। আয় আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমরা যারারে আওলাদ দিলেই শোনে কাওলাদ বানাই দেও। আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না। আল্লাহ বহু মানুষে আওলাদ হল বিদেশ পড়াশোনার জন্য ফাটাই সন্ধ্যে দয়াল ইতারে ফলনে মুকম্মল ইলমর দরজাত পৌঁছার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আয় আল্লাহ আমার জওয়ান ভাই ইনতরে কবুল ফরমাও। আয় আল্লাহ মুদরসা কমিটি, ওয়াজ কমিটি, যুবক কমিটি তামামরে আপনি মওলায় কবুল ফরমাও। আমরার লগে পর্দানি সিনেমা বইনলো হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ দেশে বিদেশে বহু মানুষের দোয়া চাই তামামের দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ তোমার এক মায়ার বান্দি দোয়া চাইছেন রে দয়াল। আল্লাহ তোমার বান্দির দিলি বাসা তমন্নারে আপনি যাই তোরে ভরা ভরিয়া দেও। আল্লাহ তোমার বন্ধলের তোমার হাওলা করলাম কফিল বনি যাও। আমিও তোমার হাওলা আমার হেফাজত ফরমাও। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমি বহু দূরই যাই আর আল্লাহ টাইম টেবুলে টাইমের আগে গন্তব্যস্থানে পৌঁছার তৌফিক দান ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাবগল।